এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহ। আমাদের এই দৃশ্যমান দেহের ভেতরে যে আমি নামক সত্তাটি আছে, তার জন্ম এই পৃথিবীতে নয়। এর আদি নিবাস মহান আল্লাহর নুরানি জগতে। দেহ মাটি থেকে এসেছে বলে সে মাটির জিনিসের উপর তৃপ্ত থাকে, কিন্তু আত্মা আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে সে কখনোই দুনিয়ার কোনো কিছুতেই পূর্ণ শান্তি পায় না। সৃষ্টির আদি কারণ আল্লাহ যখন একাকী ছিলেন, তখন তিনি চাইলেন নিজের সৌন্দর্য প্রকাশ করতে। তিনি একটি নূর সৃষ্টি করলেন এবং সেই নূর থেকেই সমস্ত আত্মার সৃষ্টি হলো। আমাদের সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো তার পরিচয় লাভ করা এবং তার প্রেমে নিম্নজিত হওয়া। সৃষ্টির প্রথম লগ্নে মহান প্রভু যখন আমাদের আত্মাদের কাছে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই একসাথে সাক্ষ্য দিয়েছিলাম, হ্যাঁ, আপনি আমাদের প্রতিপালক। সেই আদি শপথ বা ওয়াদা পূরণ করার জন্যই আজ এই পৃথিবীতে আমাদের আসা। পবিত্র আত্মা যখন এই পঞ্চভৌতিক দেহে প্রবেশ করলো, তখন সে এক ধরনের সীমাবদ্ধতায় বন্দী হয়ে পড়ল। দেহের চাহিদাই তখন বড় হয়ে দাঁড়ালো এবং আত্মা তার আদি ঠিকানার কথা ভুলে গেল। এই বিষম ভীতি মানুষের সমস্ত দুঃখের মূল কারণ। মানুষ এবং স্রষ্টার মাঝখানে পর্দা হয়ে দাঁড়িয়েছে তার নিজের অহংকার, লোভ এবং নফস। এই নফস বা আমিত্বের পর্দা এতই ঘন যে এটি ভেদ করে আত্মার আলো বের হতে পারে না। ফলে মানুষ নিজেকে চিনতে ব্যর্থ হয়। মানুষের বাহ্যিক চোখ সচল থাকলেও তার ভিতরের চোখ বা কল্প অনেক সময় অন্ধ থাকে। কল্প যখন দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়, তখন সে সত্য দেখতে পায় না। আর যে নিজের আত্মাকে দেখতে পেল না, সে তার প্রভুকেও দেখতে পায় না। আল্লাহ এবং বান্দার সম্পর্ক হলো পরম প্রেমিকের সাথে প্রেম। আত্মার ভিতরে সবসময় এক ধরনের বিরহ কাজ করে। এই বিরহ তখনই দূর হয় যখন বান্দা আল্লাহর স্মরণে নিজের আমিত্বকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। লোহা যেমন আগুনে দিলে খাঁটি হয়, ঠিক তেমনি আত্মাকে রিয়াজত এবং সাধনার মাধ্যমে পবিত্র করতে হয়। মনের জোট না খুললে এবং ভিতরের কালিমা দূর না করলে সেই কলবে আল্লাহর নূর প্রতিফলিত হয় না। কেবল কিতাবী জ্ঞানেই আত্মার তৃষ্ণা মেটে না। এর জন্য প্রয়োজন হৃদয়ের ইলেম বা ইলমে লাদুনি। এই জ্ঞান সরাসরি আল্লাহর পক্ষ থেকেই আসে, যা মানুষের ভিতরের জগৎকে আলোকিত করে দেয়। মারিফাতের এই পথটি অত্যন্ত সূক্ষ্ম এবং শয়তানের প্ররোচনায় ভরা। এই পথে অসংখ্য চোরাবালি আছে। যে ব্যক্তি পথ প্রদর্শক বা গাইড ছাড়া এই পথে হাঁটতে চায়, তার পথভ্রষ্ট হওয়াটার সম্ভাবনা অনেক বেশি। অন্ধকার ঘরে যেমন মোমবাতি লাগে, তেমনি আত্মার অন্ধকার দূর করতে একজন আলোকিত মানুষ বা কামিল পীর মুর্শিদের প্রয়োজন। মুর্শিদ হলেন সেই আয়না যেখানে তাকালে নিজের আত্মার আসল চেহারা এবং খুঁতগুলো দেখা যায়। কস্তুরীর সাথে থাকলে যেমন সুগন্ধি ছড়িয়ে পড়ে, একজন আল্লাহর অলির সান্নিধ্যে বা ছোবতে থাকলে মানুষের মরা কল্প জিন্দা হয়ে ওঠে। কিতাব পড়ে যা হয় না, তা কেবল একজন আধ্যাত্মিক পুরুষের নেক নজরে অর্জিত হয়। বায়াত মানে হলো নিজেকে একজন কামেল গুরুর কাছে সঁপে দেয়া। এটি কেবল হাত ধরাই নয়, বরং এটি হলো নিজের নফসকে জবাই করার প্রথম ধাপ। বায়াতের মাধ্যমে একজন পথিকের সাথে সিলসিলার রুহানি সংযোগ স্থাপিত হয়। বায়াত হওয়ার মাধ্যমে একজন মানুষ একটি শক্তিশালী আধ্যাত্মিক চেইনের অংশ হয়ে যায়, যার শেষ প্রান্তে যুক্ত স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হৃদয়ের সাথে। এই সিলসিলার সংযোগ ছাড়া বা বায়াত ছাড়া আত্মার নূর সঞ্চালিত হওয়া অসম্ভব। বায়াত হওয়ার পর মুর্শিদ যখন কলবে আল্লাহর নাম জারি করে দেন, তখন শুরু হয় আত্মার আসল খোরাক। ধ্যানের মাধ্যমে মোরাকাবা। আত্মা ধীরে ধীরে
বস্তুগত জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পরমাত্মার দিকে ধাবিত হয়। সাধনার এক পর্যায়ে বান্দার নিজের আর কোনো অস্তিত্বই থাকে না, সে আল্লাহর ইচ্ছার সাথে এক হয়ে যায়, একেই বলা হয় ফানা। এই স্তরে পৌঁছেই আত্মা তার হারিয়ে যাওয়া মুক্তি এবং শান্তি ফিরে পায়। পৃথিবীর এই সফর শেষে আত্মা যখন তার আদি নিবাসে ফিরে যাবে, তখন সে যেন কলঙ্কহীন এবং পবিত্র হয়ে ফেরে। মুর্শিদের হাতে বায়াত হয়ে যে নিজেকে গড়তে পেরেছে, তার জন্য মৃত্যুই হলো প্রভুর সাথে মিলনের পরম আনন্দ। আপনারা যারা আত্মার এই অস্থিরতা থেকে মুক্তি চান এবং প্রকৃত মারিফতের স্বাদ আস্বাদন করতে চান, তাদের আমি আমাদের এই আধ্যাত্মিক সিলসিলায় বায়াত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। একজন সঠিক দিক নির্দেশকের হাত ধরে আপনিও আপনার রুহানি সফর শুরু করতে পারেন। সুফিবাদের এই গভীর রহস্যগুলো আরো বিস্তারিতভাবে জানার জন্য এবং তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য আমাদের কাছে বিশেষ সুফিবাদের কিছু বই পাওয়া যায়। এই বইগুলো আপনার আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণের পথে আলোক বক্তৃতা হিসেবে কাজ করবে। পরিশেষে সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর প্রেম ও মানব সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা চিশতিয়া তরিকার প্রচার ও প্রসারে কাজ করছি। এই মহান মিশনের অংশ হতে এবং মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে আপনারা আমাদের সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল। আসুন প্রেম ও সেবায় আল্লাহর সন্তুষ্ট অর্জন করি। এই ভিডিওটি যদি আপনার দেখে এবং শুনে বিন্দু পরিমাণ হৃদয়ে নাড়া দিয়ে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং নিয়মিত আধ্যাত্মিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহারে বায়াত বিশ্ব মানবতার।